হরে কৃষ্ণা। এটা ছিল আমাদের এই বছরের লাস্ট বিয়েবাড়ি। আর বিয়েবাড়িতে যাওয়ার পথেই ঘটে যায় আমাদের সাথে এক বিশাল বিপদ। সেটা হলো আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। আর পাংচারটা এমনভাবে হয়েছে টায়ারটা পুরো ফেটে যায়। এবার কোনো না কোনো রকমভাবে আমার হাজব্যান্ড গ্যারেজে নিয়ে যায়। আর গ্যারেজে নিয়ে গিয়ে টায়ারটাকে চেঞ্জ করে তারপর আমরা বিয়েবাড়িতে যাই। আর বিয়েবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তখন রাত্রি 9টা বেজে যায়। তো কিছু করার নেই, একটু লেট হয়ে গেছে বিয়েবাড়িতে। এবার আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে। এবার কিছুদিন আগে আপনাদের সাথে একটা আইবুড়ো ভাতের কেক শেয়ার করেছিলাম, তো সেই প্রভুটারই আজকে রিসেপশন। তো রিসেপশনে যাওয়ার পর প্রভুটা তার ওয়াইফকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার সাথে যে এই সেই মাতাজি যিনি এত সুন্দর কেক করেছিলেন। তো সত্যি কথা বলতে প্রভু যখন সবার সামনে ওরকম বলছে, মানে খুব ভালো লাগছে যে প্রভু এতটা ভালো লেগেছে তার কেকটা। আর আমি সত্যি কথা বলতে কোনো কাজ যখন করি মন থেকে করি, যেন কাজটা যার জন্য করছি তার জন্য খুব মানে পছন্দ হয়। তো এবার এদিক দিয়ে কীর্তন হচ্ছিল, কিন্তু গৌরাঙ্গীর শরীরটা এতটাই খারাপ, বেচারির মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছেন সবাই, মানে ভীষণ খারাপ ছিল। যেহেতু ওই দিনকে ওকে আমি ভ্যাকসিন দিয়ে নিয়ে গেছিলাম, ওই জন্য ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে কিছুই খাচ্ছিল না। কিন্তু আমার মুখ চলছিল, মানে সবাই খাচ্ছে আর ওকেও চেষ্টা করছিলাম একটু একটু খাওয়ার জন্য, কিন্তু ও খায়নি। এবার বিয়ে বাড়িতে যাওয়া হবে, ফুচকা খাবে না সেটা কি হয়? রাধে ফুচকা খেলো, কিন্তু গোরাঙ্গিও খেয়েছে, এই যে শুকনো টাইপের খেয়েছে। তো এবার আমরা সব কিছু স্টার্টার মানে আইটেম খেয়ে দিয়ে এবার চলে আসলাম আমরা মেন কোর্সে। এবার মেন কোর্সে এসে রাধে আর আমি মেনু কার্ড দেখছি যে কী কী আছে মেনুতে। কিন্তু মেনু কার্ড দেখলে কি হবে, প্রসাদ আমার সেরকমভাবে পাওয়া হয়নি, কারণ এখানে এসেও আমার সে বিপদ। আর বিপদটা কি আপনাদেরকে এখনই বলছি। কিছু প্রসাদ পেতে না পেতেই গোরাঙ্গি দিয়েছে একদম পুরো বমি করে টেবিলের উপরে, ড্রেসপত্র একদম পুরো ভরিয়ে দিয়েছে। আর এসব দেখে কি আর প্রসাদ পাওয়া যায় ঠিক করে? তো কোনো রকমের প্রসাদ পেয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম।